বুধবার সকালে ঢাকায় পা রাখেন বর্তমান পিসিবি এবং ইসিসির চেয়ারম্যান মহসিন নাকভি। দুপুরেই তাকে জিজ্ঞেস করা হয় ভারত শ্রীলঙ্কা ছাড়া স্থগিত হতে যাচ্ছে কি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা। উত্তরে জানিয়েছিলেন, না, স্থগিত হচ্ছে না। রাতের মধ্যেই পাওয়া গেল ভিন্ন খবর, ভারত শ্রীলঙ্কা যোগ দিচ্ছেন অনলাইনে, আর আফগানিস্তান এসেছে রাতে। অর্থাৎ ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান সহ ওমান বাকি দেশগুলো যুক্ত হচ্ছে এসিসির সাধারণ সভায়। পাকিস্তানের এই স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে মূলত লাভটা হয়েছে বাংলাদেশেরই। একে তো অস্ট্রেলিয়া পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব চলছে, আরেকদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভার আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই যেন এক ঢিলে দুই পাখি মারার লাভ হয়েছে বিসিবির। টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার সাথে পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা রয়েছে, আর সেই দ্বিপাক্ষিক সিরিজকে ত্রিদেশীয় সিরিজে রূপান্তরিত করতেই মহসিন নাকভির সাথে বিশেষ আলাপ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে। আর এমনটা হলে লাভটা হবে বাংলাদেশেরই। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। ভারতীয় গণমাধ্যমের দাবি ছিল ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান এবং ওমানকে ছাড়াই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে। মুহূর্তেই যেন বদলে গেল পাশার দান। ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান যুক্ত হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবারের এজিএমে। সরাসরি নয়, ভার্চুয়ালি মিটিংয়ে অংশ নিচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। আগামী সেপ্টেম্বরের শুরু থেকেই এশিয়া কাপ আয়োজনের কথা চলছে, অর্থাৎ মাঠে গড়াতে পারে এশিয়া কাপের টি-20 আসর। আগামী 2026 টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে টি-20 ফরম্যাটেই হচ্ছে এশিয়া কাপ। এশিয়া কাপ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে এই এজিএমে। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।